বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। তোমার কিচ্ছু হবে না, এই সময় সময় এরকমই হয়। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি আর পারছি না। সরি, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারি না। আমিও ভেবে নিতে চাই। তোমার মাথা খারাপ হয়েছে? ডাক্তার তোমাকে এই সময় ভেবে নিতে নিষেধ করেছে, তুমি জানো না? আমার কিচ্ছু হবে না, ডাক্তার এসব বলে। জানো, আমি মনে হয় আর বাঁচবো না। যদি আমার কিছু হয়ে যায়, তুমি আমার বিয়ে করো। কি উল্টো পাল্টা বলছো? শুধু আপনার মেয়ে ছিল না, আমারও মেয়ে ছিল। আমি ওই বাড়িতে কি করে যাব বলুন? ওখানে গেলেই তো আমার মেয়ের মুখখানি ভেসে উঠবে। কি রে, তুই আজই চলে যাবি নাকি? হ্যাঁ মা, আমাকে আজকেই ফিরে যেতে হবে। তোর আব্বা তোকে ডাকছে। আব্বু, কিছু বলছো? হ্যাঁ বস। দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাহুল খুব ভালো ছেলে, আর ওর মতো ফ্যামিলি আর কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে রাহুলের। হে, তুমি কি বলছো মা? আবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি আর বিয়ে করতে পারবো না। তুই একটু বোঝার চেষ্টা কর মা, রাহুল অনেক ভালো ছেলে। তোমার বড় মেয়ে মারা যাওয়ার সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা আছে, আমি আর বিয়ে করতে পারবো না। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেবো? কখনো না। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটা শেষ করে দিলে। তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। ঠিক আছে, একদিন আমি সব দোষ সব ভুল নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেবো। ভয় নেই, তোমাকে আমি স্পর্শ করবো।